কত মানুষ চলে গেল, কেউ একটু দাফন কাফন করতে পারল না। কেউ কি ছেলে মেয়েই তো যায়, ছেলে মেয়েই তো যায় না। কষ্টের কোথায় আমাদেরকে একদিন চলে যেতে হবে, কিন্তু আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে যে এই মহিমান্বিত দিনগুলোতে বাঁচিয়ে রেখেছেন, আমরা মূল্যায়ন করি। এই 10 দিনের কসম করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কতটুকু গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা কসম করছেন এই 10 দিনে 10 রাতে। তো এই দিনগুলো মহিমান্বিত, এই দিনগুলোতে আমরা কি করব, এই জন্য আমরা রুটিন করে ফেলব। যেমনিভাবে মাহে রমজানে আমরা ইবাদত বন্দেগী করেছি, রুটিন করে অনেকেই সারা রাত কিয়ামুল লাইল করেছি না ভাইরা আমার? করছি কি না? অনেকেই করেছি আমরা। আবার কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সবগুলো আমরা করেছি। ঠিক তেমনিভাবে এই 10 দিন আমরা কি আমল করব, আমরা সংগ্রহ করব। প্রথমে নিয়ত করে ফেলবো আজকে এখন যে আর যে কয়েকটা দিন আছে, আমি এই কয়েকটা দিনে অন্যান্য দিনগুলো থেকে বেশি আমল করব। মাহে রমজানে যেভাবে আমল করেছি সেইভাবে আমল করব। এই নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজ নির্ভর করে। আপনি যখন নিয়ত করতে পারবেন, সঠিকভাবে নিয়তটা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। নিয়ত করেছেন আপনি মহিমান্বিত দিনে এবং রাতে অনেক বেশি ইবাদত করবেন, কিন্তু আপনার আজাল চলে আসবে, মৃত্যু চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে নিয়ত করলেন, আপনি করবেন, নিয়তের সাথে সাথে সওয়াব লেখা হয়ে গেছে। এই জন্য আমরা নিয়ত করি এখন থেকে, অন্যান্য দিনগুলো থেকে, রাতগুলো থেকে মাহে রমজানের মতো লায়ালি আশ 10 রাত 10 দিনকে আমি নতুন আঙ্গিকে সাজাবো। প্রথমে কি গেল? নিয়ত। প্রথমে কি গেল? নিয়ত করবো। নিয়তটাকে 100% যে আমি বাঁচি আর মরি, আমি আমল করবো। কারণ এই দিনগুলোতেই হজ, কুরবানি, সুবহানাল্লাহ বলেন। প্রথমে নিয়ত, তারপরে নিয়ত করে আমি কোরআন তেলাওয়াত করব। হরফে হরফে 10টা নেকি, হরফে হরফে কি 10টা নেকি, কমপক্ষে সাবাবিয়া 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিতে পারেন নাকি পারেন না? পারেন। কোরআন তেলাওয়াত করব সকালে, এবং সকালে উঠে নামাজ আদায় করার পর যেই ব্যক্তি ওই মুসল্লায় বসে থাকবে, তারপর সালাতুল ইশা আদায় করবে, তাই করবে, অনেক সওয়াব। সুবহানাল্লাহ বলে। অন্তত আমরা এই 10টা দিনের জন্য একটু নিয়ত করি যে তা করব, ঠিক কিনা ভাইরা আমার? ঠিক কিনা? এই 10টা দিনের জন্য অন্তত আমরা নিয়ত করি। তারপরে জিকির আজকার, হয়তো আমি কাজ করছি, মাঠে ঘাটে অফিসে বিভিন্ন জায়গায় হাত কাজ করছে, কিন্তু আমি মনে মনে জিকির করি। জিকিরের অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। এ দৃষ্টিতে আপনি অফিসে বসে আছেন, এখন ফাইল আসছে
সিগনেচার করলেই অনেক টাকা পাওয়া যাবে, ঘুষ। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যে এই টাকাগুলো কতটুকু জায়েজ আমার জন্য এবং এই টাকাগুলো কি আমার জন্য হালাল, এই স্মরণ করা, এটাও কি জিকির। আবার প্রশান্তির জন্য ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহু, কালকে প্রশান্তি দেওয়ার জন্য। শান্তি নাই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সার মধ্যে, শান্তি নাই। শান্তি হলো তাতমাইন্নাল কুলুব, হলো এই জিকিরের মধ্যে। সেই জিকির মনে মনে, অথবা যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে প্রকাশ্য করা যাবে নম্র ভদ্রভাবে। আবার লাফায় লাফায় না, কিছু কিছু লোক তো আছে আবার লাফায়, লাফিয়ে নয়, নম্র ভদ্রভাবে। আমরা যা দেখি কোরআন হাদিসে নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, নম্র ভদ্রভাবে সেই জিকিরগুলো আমরা জিকিরগুলো হলো সুবহানাল্লাহ। জিকিরগুলো কি? সুবহানাল্লাহ। আবার বলি সুবহানাল্লাহ। অনেক সময় দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বলতে বলে আপনারাই বলেন হয়েছে কি কয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি জিকির হইল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। এই যে একটা বললে জান্নাতে তো আপনার রহমতের গাছ হয়ে গেল। একটা বলার সাথে সাথে এমন একটা ফলের গাছ হলো আপনার জন্য, যা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়ালেও ওই গাছের এরিয়া সে পার করতে পারবে না। যদিও এটা হালকা, আল্লাহ বলছে এটা অনেক ভারী, নবীজিও বলছেন এটা অনেক ওয়েটফুল। কিয়ামতের মাঠে মিজানের আপনার পাল্লায়, নেকের পাল্লা যখন দেওয়া হবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এইভাবে করে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াতের পাশাপাশি জিকির করব। কি করব? সবাই বলে জিকির করব। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই জিকিরগুলো করব প্রাণপণে, আত্মার মধ্যে শান্তি চলে আসবে। আপনার কোটি টাকা না থাকতে পারে, লক্ষ টাকা না থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কারণে কলটাকে শান্তিময় করে দেবে। বিশ্ব দুর্যোগময়, বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এই বিধ্বস্ত অবস্থায় শান্তির জন্য কোনো কিছুই লাগবে না। নাস্তিকের কাছে যাওয়া লাগবে না, ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে জবানটা দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করতে হবে। কোরআন হাদিস যদি আপনি পড়েন, যারাই পড়েছেন অবশ্যই পেয়েছেন, এর বাইরে কোনো জিকির নাই। মন গড়া মানুষ যেগুলো বানায়, এগুলো কোনো জিকির হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জিকিরগুলো শিখিয়েছেন, এগুলো হলো জিকির। আর এগুলোর বাইরে মানুষ যদি বানায়, জিকির হবে নাকি? জিকির হবে না, ফিকির হবে, ব্যবসা হবে, টাকা ইনকাম করা যাবে, পকেট ভারী করা যাবে, দল ভারী করা যাবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা যাবে না। ও ভাইরা আমার, এই জিকিরগুলো করতে হবে বেশি বেশি। তাহলেই নবী আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের 10 রাতের যে কসম করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি ভাইরা আমার আমরা
আমরা আল্লাহ তাআলাকে খুশি করাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি করোনা ভাইরাসকে নিয়ে যায়, কেউ কি রাখতে পারবে নাকি? পারবে? কারো ক্ষমতা। আর যদি আল্লাহ তাআলাকে আমরা সিদ্ধ করতে না পারি, জিকিরের মাধ্যমে খুশি করতে না পারি, যতই ডোনাল্ড ট্রাম্প অথবা আদার্স যারা আছে তাদেরকে যতই বেশি বলবো, কেউ করোনা থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? ও ভাইরা আমার, এই জন্য বেশি বেশি নিয়ত আমরা করে ফেলি। এই 10টা দিন, 10 জিলহজ পর্যন্ত অন্তত বেশি বেশি তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাবিধ্বস্ত মহাবিধ্বংসী করোনা চলছে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এবং এই 10 দিনে আমরা যত বেশি পারি, রমজান মাসে যেরকম সদকা করেছি, সদকা বেশি বেশি করব। কষ্টের টাকা, আপনি বলবেন আমার অনেক কষ্টের টাকা, যত কষ্টের টাকা দান করতে পারেন ততই আল্লাহ তাআলা আপনাকে শান্তি দেবে। এই জন্য ভাইয়েরা আমার, এই 10 জিলহজ পর্যন্ত বেশি বেশি সদকা করব, এবং এই প্রত্যেক দিন রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একটা রোজা 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। ও ভাইরা আমার, এরপরে ইয়াউমা আরাফা আছে, 9 জিলহজ। কোন দিন? 9 জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। যারা হজ করেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে আল্লাহর বান্দারা কেমনে কাঁদে, সবাই দেখেছে, ঠিক কিনা? ঠিক কিনা? সবাই কাঁদে, একত্র মুনাজাত করে, আবার সবাই চলে যায় আড়ালে রোদের মধ্যে, বিভিন্ন জায়গায় চলে যায়, গাছের ছায়ায় চলে যায়, গিয়ে নিজের যে পাপগুলো হয়েছে, মানুষের পাপ আছে নাকি নাই? কম হোক বেশ হোক, পাপ আছে নাকি নাই? সবার কম বেশি পাপ আছে। ইয়াউমা আরাফা, আরাফার দিন যত বান্দা কাঁদবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দাগুলোকে মাফ করে দিবে। এই 9 জিলহজ আরাফার দিন যদি মুসলমান রোজা রাখতে পারে, সাওম পালন করতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিছনের বছর সামনের বছর যত সগীরা গুনাহ হয়েছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশরিন 10 দিনের শপথ করলেন। এই 10 দিন যদি আমি আপনি আমল করতে পারি, প্রাণপণে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে পারবো, পরিপূর্ণ মুমিন হতে পারবো, পরিপূর্ণ তাকওয়াবান হতে পারবো। ভাইরা আমার, আমরা নিয়ত করে ফেলি, জীবনে তো অনেক কিছু করলাম, অনেক ধন সম্পদ ইনকাম করলাম, কত কিছু করলাম, কত ধরনের গান শুনি আমরা, শুনি নাকি শুনি না? কিন্তু এই 10টা দিনে অন্তত যদি গান এগুলো বাদ দিয়ে যদি আপনি আমলগুলো করেন, কে খুশি হবেন? কে খুশি হবেন বলেন? কে খুশি হবে? তাকে খুশি করানো ছাড়া বান্দার কোনো উপায় হবে না, হবে না। ও ভাইরা আমার, বেশি বেশি সদকা করব, এবং 5ম নম্বর কাজ হলো সলাতুত তাহাজ্জুদ আদায় করব। বান্দা যখন সলাতুত তাহাজ্জুদ আদায় করবে, ওয়াসজুদ ওয়াবতারিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার কাছে আসতে হলে তোকে কোটি টাকা দিতে হবে না, বড় বড় মাছ লাগবে না, বোয়াল মাছ লাগবে না, গরু খাসি দুম্বা কিছুই দিতে হবে না, শুধুমাত্র সিজদা দাও আর আমার রহমতের কোলে চলে আসো। আল্লাহু আকবার। আরে বান্দা, সিজদা দাও প্রাণ ভরে, সিজদা দিলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে চলে যেতে পারবো আমরা।
মুসল্লা লাগবে না। আপনার আমার কুড়ে ঘর যদি আসে, কুড়ে ঘরের মধ্যে আমার কিছুই নাই, কুড়ে ঘর আছে, ওই মাটির উপর যদি সিজদা দেই আল্লাহ তাআলা খুশি হবে নাকি হবে না? হবে। যদি না থাকে, যে অবস্থায় আছেন ওই অবস্থায় সিজদা দিতে হবে। সিজদা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মাহে রমজানে যেরকম আমরা কিয়ামুল লাইল করেছি, সালাতুত তাহাজ্জুদ আদায় করেছি, ঠিক এই 10 দিনেও 10 রাতেও আমরা 10 রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোর চলে আসবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আমরা যদি ভালো আমলগুলো করতে পারি হজের মাসে, এই হজের দিনগুলোতেও আমাদের নসিব, আমাদের আমলের কারণে আজকে সারা বিশ্বের মানুষ মারুম হয়ে গেল। কিন্তু যারা সৌদি আরবে আছেন তারা তো হজ করবেন, করবে নাকি করবে না? তারা করবে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার এই হজের যে নিয়মগুলো আছে এগুলো প্রত্যেক মুসলমানের জানার দরকার নাকি দরকার নয়? অবশ্যই জানা দরকার। কারণ ফরজ হজ যখন আদায় করবে, আমাদের দেশের মানুষগুলো যখন যায়, হাজিরা যায়, একদিন 2 দিন ট্রেনিং নেয়। একদিন 2 দিন ট্রেনিং নিলে এটা কখনো পরিপূর্ণভাবে করা ঠিক নয়। ঠিক হয় না? ঠিক কিনা? ঠিক কিনা? পরিপূর্ণভাবে আদায় হয় না। অনেক বড় আলেমরা পর্যন্ত সেখানে গিয়ে ভুল হয়ে যায়। তাহলে আম জনতা যারা আছে, এই জন্য আমরা প্রত্যেক দিন নামাজ যখন আমাদের শিখতে অনেক সময় লাগে, ঠিক হজ কিভাবে করব, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কোথায় তালবিয়া পড়তে হবে, কোথায় কি করতে হবে, কোথায় নামাজ পড়তে হবে, বাইতুল্লাহ কিভাবে জিয়ারত করব, তাওয়াফ করব, এগুলো হাদিস শরীফে আছে নাকি নাই? অবশ্যই আছে। আমাকে প্ল্যান করে, রুটিন করে এগুলো আদায় করতে হবে। আমরা সবে আজকে আলোচনা করব হজের ফরজ। হজের ফরজ কয়টি? 3টি। কয়টি বলেন? 3টি। হজের ফরজ কয়টি? সবাই বলে 3টি। ও ভাইরা আমার, এহরাম বাঁধা, এহরাম বাঁধা এটা ফরজ। যদি কেউ এহরাম না বাঁধে তাহলে হজ হবে? হবে না। সব কাজ সেরে দিয়ে তারপরে 2 টুকরা কাপড় পরবে, কাপড়ের মতো। সুবহানাল্লাহ। সিলাইবিহীন কাপড়, কাপড়ের মতো দেখতে, কাপড়ের মতোই ওইটা পরে নিয়ত করে ফেলবে, এটাই হলো এহরাম। সুবহানাল্লাহ বলে। এহরাম হয়ে গেল, একটা ফরজ আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। তারপরে উকুফে আরাফা, দ্বিতীয় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান না করে তাহলে হজ হবে নাকি? আল হাজ্জ ইয়াউমা আরাফা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন হজ হলো আরাফার ময়দান। এই জন্য যদি কেউ অসুস্থ হয়ে যায়, যত অসুস্থ হোক তাকে, যদি আইসিইউর ভিতরে যদি সে থাকে, অ্যাম্বুলেন্সে করে আরাফার ময়দানে তাকে অন্তত 1 মিনিট হলো রাখতে হবে। সুবহানাল্লাহ বলে। আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো 2য় নম্বর ফরজ। কয় নম্বর ফরজ? 2য় নম্বর ফরজ। 3য় নম্বর ফরজ হলো তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করা। তাওয়াফ করা বাইতুল্লাহ শরীফকে রুকনে ইয়ামানি থেকে শুরু করে 1 রাউন্ড দেয়া, একবার, একটা রাউন্ড দেয়া একবার, এভাবে 7 বার তাওয়াফ করতে হবে। কয়বার? 7 বার তাওয়াফ করতে হবে। আপনি মনের মধ্যে অনেক দোয়া করতে পারেন, যত রকম দোয়া আছে সবগুলো দোয়া করবেন। কিন্তু হজরে আসওয়াদ থেকে এর আগে রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা বেশি বেশি পড়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়া
তাসবিহ লাগায় ওকিনা আযাবাল কবর ওকিনা আযাবাল হাসর ওকিনা আযাবাল মিজান ওকিনা আযাবাল ফুসিরাত ইয়াউমাল কিয়ামাত ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। অনেকে লাগায় কিন্তু জায়েজ নয়। ছোটকালে আমিও করছি, কিন্তু যখন হজের মাসালাগুলো দেখলাম, আমরা দেখেছি ইরানিয়ান হাজিরা বেশি এটা করে। তারা এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটার সাথে অনেকগুলো লাগায়। কিন্তু এবং সৌদি আরবের শাইখরা, সেখানে মদিনা ইউনিভার্সিটির শাইখেরা মসজিদুন নববীতে এবং মক্কা শরীফে লেকচার দেয়। সেই লেকচারে আমি আরবিতে লেকচার শুনেছি, আমি প্রশ্ন করেছি, তিনি বলেছেন শুধুমাত্র রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এতটুকু বলতে হবে, এর বাইরে বলা যাবে না। কোন জায়গা থেকে কোন জায়গা? রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। এবং তালবিয়াটা লাগবে। কি লাগবে? তালবিয়াটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা অবশ্যই লাগবে। আর অন্যান্য দোয়াগুলো না হলেও চলবে, আল্লাহ তাআলা মাফ করবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই তাওয়াফে জিয়ারা, এই তিনটা ফরজ চলে গেল। আর ওয়াজিব কেউ বলেছেন 5টা, কেউ বলেছেন 6টা। বাড়াবাড়ির দরকার নাই, 5টা করলে হবে, 6টা করলেও হবে। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর হলো উকুফুল মুজদালিফা। আরাফার ময়দানে 9 তারিখ সারাদিন থেকে রাতের বেলায় মুজদালিফায় আকাশের নিচে, কিসের নিচে? আকাশের নিচে কোটিপতি রাজা বাদশাহ যারাই আছে সবাই চলে যায়। আল্লাহু আকবার। সবাই চলে যায় আকাশের নিচে, পাথরের উপরে নুড়ি পাথর, সবাই শুয়ে আছে। আমরা সারা বিশ্বের মানুষগুলো সবাই শুয়ে আছে, কারো কোনো অহংকার এর মধ্যে নাই। যত বড় বাদশাহ, বাহাদুর, কোটিপতি, লাখপতি, বিলিয়নপতি, ট্রিলিয়নপতি, সবাই আকাশের নিচে ইয়েতিম মিসকিনের মতো শুয়ে আছে। আল্লাহু আকবার। এই শিক্ষা, এই শিক্ষা, সবাই সমান। আমার আপনার কাছে স্টেজ আছে, কিন্তু আল্লাহর দরবারে কোনো স্টেজ নেই, কোনো পার্থক্য নেই, সবাই একই কাতার। আল্লামা ইকবাল কত সুন্দর করে বললেন, এক হি চক মে খড়ে হো গয়ে মাহমুদ ওয়াস, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ওয়াস, না কোই বান্দা না কোই বান্দা নওয়াজ। বাদশাহ মাহমুদ ভিত্ত আয়াত, দাঁড়াইতো দোহে এক কাতার, কেহ গণিত না ভিত্ত কাহারে, প্রভু রহিত না কেহ কাহার। সুবহানাল্লাহ বলে। সবাই একই কাতারে। ডোনাল্ড ট্রাম্প যদি সেখানে যায়, সে বলতে পারবে না, কিরে বাংলাদেশের মিসকিন তুই আমার পাশে আসলি কেন? বলতে পারবে? আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন? দেন নাই। সবাই সমান। দেখেছি, যারা হজ করেছেন তারা দেখেছেন এই শিক্ষা। কিন্তু আমাদের দেশে শিক্ষা নেয় তারা সুরমা খুরমা, আতরা সুরমা খুরমা, আতর নিয়ে আসে, সুরমা নিয়ে আসে, আর খুরমা নিয়ে আসে। হাজী সাহেব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা এক বানানোর জন্য, সবাই এক, এটার জন্য তিনি মাসাবাতাল লিন্নাস, হজের মিলনস্থল বানিয়েছেন এক করার জন্য। সব ভেদাভেদ ভুল, কালা সাদা, মিসকিন ফকির, রাজা প্রজা, সবাই সমান, একই কাতার, একই ভাবে শুয়ে আছে। সুবহানাল্লাহ। এই উকুফে মুজদালিফা, এটা ওয়াজিব। এটা কি? মুজদালিফার এই রাতে, আরাফার ময়দান দিনের বেলায়, আর রাতের বেলায় মুজদালিফায় সারা রাত কাটিয়ে ফজর নামাজ আদায় করে চলে আসতে হবে। অন্যদিকে রমিউল জেমার করার জন্য মিনার দিকে, এই রমিউল জেমার করা ওয়াজিব। রমিউল জেমার করা কি? পাথর মারা। পাথর, আমাদের দেশে বলে শয়তানকে পাথর মারা, আসলে তো শয়তান না, এটাকে রমিউল জিমার ফিকহি ভাষায়। কঙ্কর নিক্ষেপ করা।
এটা কি ওয়াজিব। রবিউল জুমার কি ওয়াজিব। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কেউ কেউ বলছেন 14 তারিখও পারবে, কিন্তু পরিপূর্ণ কথা হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন পাথর মারতে হবে। 10 দিন, 10 তারিখে শুধুমাত্র বড় শয়তান যে সাক্ষীটা আছে ওটাকে মারতে হবে, 7টা পাথর চলে আসতে হবে। পরের দিন সূর্য যখন হেলে যাবে, পশ্চিম আকাশে ছোট 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 শয়তান, মেজ শয়তান, বড় শয়তান 7টা করে সবাইকে মারতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেরকম মেরেছেন, সুবহানাল্লাহ। অনেকে তো মারতে মারতে জুতাও মারে, নাউজুবিল্লাহ বলবেন না? দেখেছি জুতাও মারে না। ইসলাম আমাদেরকে এগুলো শেখায় না। ইসলাম, বিশ্বনবী, কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভদ্রতা কখনো শেখান। পাথর মারতে হবে, আবেগে কোনো কিছু করলে হবে না। রবিউল জিমার ওয়াজিব কি? এটা কি ওয়াজিব। তারপরে কোরবানি করা, হলক করে রবিউল জিমারের পর কোরবানি করা, মাথা হলক করে ফেলতে হবে অথবা চুল একটু কাটতে হবে, হলক করা উত্তম। হলক করে, এই হলক করা এটাও ওয়াজিব, সুবহানাল্লাহ। তারপরে সাই করা, সাফা মারওয়া সাই করা, যা বিবি হাজার তিনি করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের ভিতর ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলে ও ভাইরা আমার। তারপরে অনেকে বলছেন না হলেও চলবে, তাওয়াফে বিদা চলে আসবে, সব শেষ, বিদায় তাওয়াফ, এটাও ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন ও ভাইরা আমার। সংক্ষেপে আমরা বর্ণনা করলাম আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াত দারাজ করে, সামনের বছর বিস্তারিত তাওয়াফ আমরা